আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 6, যেখানে চাইতেছিল যে আমরা একটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে ইভেন নাম্বার এবং অড নাম্বারকে আমরা কাউন্ট করবো, গুনবো, যে ওই আমরা যদি একটা অ্যারে নিই, অ্যারে এলিমেন্টস এর মধ্যে কয়টা ইভেন নাম্বার আছে আর কয়টা অড নাম্বার আছে, এটা আমরা জাস্ট গণনা দেখাবো। প্রথমত আমরা নিলাম যে লাইব্রেরি ফাংশন, দেন হচ্ছে নিলাম মেইন ফাংশন, দেন আমরা ইন্টিজার টাইপের কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, যার মধ্যে ছিল n একটা ভ্যারিয়েবল, i একটা ভ্যারিয়েবল, এবং ইভেন নামে একটা ভ্যারিয়েবল নিছি, যে ভ্যারিয়েবল মধ্যে আমরা মান রাখছি 0, এবং অড নামে একটা ভ্যারিয়েবল নিছি, যে ভ্যারিয়েবল মধ্যে আমরা মান রাখছি 0। ইভেন আর অড এই দুটো ভ্যারিয়েবলে আমরা 0 0 করে রাখছি। যাতে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা একটা জিনিস প্রিন্ট করালাম, দেন স্ক্যানএফ দিয়ে %d n, অর্থাৎ n কে আমরা ইউজার ইনপুট নিয়ে নিলাম। এখন এখানে %d কেন দিছি, কারণ আমরা n কে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এই জন্য। আর ইন্টিজার টাইপের জন্য %d হয়, আমরা সবাই জানি। তো ইন্টিজার দিয়ে দেন আমরা আবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যে অ্যারে। অ্যারেকে আমরা ডিক্লেয়ার করলাম এবং হ্যান্ডব্রেকের মধ্যে আমরা n দিয়ে দিলাম, কারণ অ্যারের মাঝখানে আমরা কতগুলো ইন্ডেক্স, অর্থাৎ n দ্বারা কি বোঝায়, n দ্বারা হচ্ছে ইন্ডেক্স সাইজ বোঝাইছি। n দ্বারা ইন্ডেক্স সাইজ বোঝানোর পর আমরা যে এই মাঝখানে আমরা অ্যারের ইন্ডেক্স কত হবে সেটা আমরা ইউজার ইনপুট মধ্যে নিয়ে নিব, এই কারণে আমরা এখানে n দিয়েছি। প্রিন্টএফ দিয়ে আবার একটা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এই যে ইন্টার দ্য এলিমেন্টস এটা প্রিন্ট করাবো, দেন হচ্ছে আমরা ফর লুপ চালাবো। এখানে ফর লুপ আমরা দুইটা ফর লুপ ইউজ করছি। তো প্রথম ফর লুপের কাজ হচ্ছে আমরা ইনপুট নেওয়া, অ্যারের ইন্ডেক্সের এলিমেন্টস গুলোকে ইনপুট নেওয়া, এই প্রথম লুপের কাজ। তো এটা তো এর আগের গুলোতে আমরা করে আসছি। আমরা জানি যে প্রথম লুপে কোনো চেঞ্জ নাই, আসলে যতগুলো আছে প্রবলেম আছে। প্রথম লুপে যদি আমরা স্ক্যানএফ এর মাধ্যমে আমরা অ্যারেটার যে এলিমেন্টস গুলো সেগুলো ইনপুট হিসেবে নিয়ে নিই। এখানে কন্ডিশনটা যে আছে, কন্ডিশনটা হচ্ছে i এর থেকে ছোট হবে n এর মান। তো আমরা জানি যে ইন্ডেক্সের মান 0 থেকে শুরু হয়। তো আমরা যদি ইন্ডেক্সের মান 5 নেই, তাহলে যদি 0 থেকে শুরু হয় তাহলে 0 1 2 3 4 অর্থাৎ 4 পর্যন্ত চলবে। সো n এর মান যদি 5 হয় আর অ্যারে শুরু হয় 0 থেকে, তাহলে 0 থেকে 4 পর্যন্ত 5টা ঘর হয়, তাহলে অবশ্যই 5, যে n এর যে ভ্যালুটা আছে n এর থেকে এক ঘর কম পর্যন্ত এই এই লুপটা চলবে। সেহেতু আমরা এই কন্ডিশন ইউজ করি। এছাড়া আরেকটা কন্ডিশন আছে, আমরা জানি যে এই কন্ডিশনটা এখানে লিখতেছি, যে হচ্ছে যে i less than equal n minus 1। এই যে এই দুটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, এই যে কন্ডিশনটা আছে আর এই যে কন্ডিশনটা আছে একদমই সেম। চাইলে যে কোনো একটা ইউজ করা যাবে। তো প্রথম লুপের মাধ্যমে আমরা স্ক্যানার দিয়ে নিলাম, এলিমেন্টস গুলা ইনপুট নিলাম, দেন হচ্ছে যখন প্রথম লুপের কাজ শেষে দ্বিতীয় লুপে ঢুকে যাবে। প্রথম লুপের কাজ শেষে লুপ থেকে বের হয়ে দেখবে যে এরপরে কি আছে, তো ওইটার কাজ করবে। এরপর তো আর একটা লুপ আছে, এই লুপের মাধ্যমে আমরা কি করছি, এই লুপের মধ্যে আমরা কন্ডিশন ক্রিয়েট করছি, যে আমাদের আসলেই আমরা এক্স্যাক্টলি ওই কোডটা দিয়ে কি চাইতেছিলাম। তো কোডটা দিয়ে অবশ্যই চাইছিলাম আমরা কাউন্ট, যে ইভেন অড নাম্বার দিয়ে কাউন্ট করা। তো এখানে আমরা i equal to 0 নিলাম। তো ফার্স্ট i n এর থেকে ছোট পর্যন্ত চলবে, এটা তো আমরা জানি। প্রথম লুপে আমরা এই কন্ডিশন ইউজ করছি, দেন i প্লাস প্লাস। এটা যদি সত্যি হয়, এই কন্ডিশনটা যদি সত্যি হয়, দেন হচ্ছে লুপের ভিতরে ঢুকবে। এখন লুপের ভিতরে ঢোকার পর সে দেখবে হচ্ছে যে আরো একটা কন্ডিশন আমরা দিছি, ইফ দিয়ে, ইফে যদি একটা কন্ডিশন ক্রিয়েট করছি, যে কন্ডিশন ইভেন আর অড কে নির্দেশ করে আর কি। তো ইফ এখন অ্যারে, যে আমরা ইভেন হলে আমরা কি জানি, ইভেনের কন্ডিশনটা কি, যে 2 দ্বারা ভাগ করতে হবে। দেন হচ্ছে আমরা ইভেনের যে কন্ডিশনটা জানি, যে 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ 0 হবে, অর্থাৎ ভাগশেষ যদি 1 হয় তাহলে সেটা জোড় হচ্ছে না। লাইক আমরা যদি 4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 দুগুণে 4 এবং 0 হচ্ছে যে ভাগশেষ। তো ভাগশেষ আমরা এখানে যে এই মডুলাস দিয়ে মানে ভাগশেষ বোঝানো হয় এই সি প্রোগ্রামিং এ। তো ভাগশেষ 0 হবে, তো তাহলে এটা ইভেন নাম্বার হবে। যদি ইভেন নাম্বার হয় তাহলে কন্ডিশনের ভিতরে ঢুকবে, যে কন্ডিশনের ভিতরে ঢুকবে। ভিতরে ঢোকার পর আমরা ইভেন প্লাস প্লাস করে নেব। অর্থাৎ এটা আমরা কি করলাম,
এই আগে ছিল ইভেন জিরো ছিল। যখন কিনা একটা অ্যারে এলিমেন্টস জোড় হইলো অর্থাৎ ইভেন সংখ্যা হইলো, তখন তো ইভেন যে কাউন্ট যে নাম্বারটা জিরো থাকে না, তখন সেটা ওয়ান হয়ে যায়। তো কন্ডিশন সত্য হলে এটা ওয়ান হয়ে গেল একটা ক্ষেত্রে। দেন আবার এই কন্ডিশন যদি সত্য না হইতো, যদি অ্যারে একটা এলিমেন্টস ফার্স্ট এলিমেন্টস লাইক থ্রি, থ্রি তো যদি দুই দ্বারা ভাগ যায় না তাহলে সত্য না, তাহলে এই লুপে ঢুকবে না, এই কন্ডিশনে ঢুকবে না, কন্ডিশন থেকে বেড়ে ইলস চলে যাবে। ইলস চলে গেলে কি হবে, যদি এই সংখ্যাটা জোড় না হয় তাহলে এই সংখ্যাটা অবশ্যই বিজোড় হবে, যেগুলো একটা তো হবে, জোড় হয় বিজোড়, তো বিজোড় হলো, বিজোড় হওয়ার পরে দিকে প্লাস প্লাসে ঢুকলো, প্লাস প্লাসে ঢুকার পর আগে অড সংখ্যা কত ছিল, কাউন্টে জিরো ছিল, যখন কিনা একটা অড সংখ্যা সে কাউন্ট করে, তাহলে সেই অড সংখ্যাটা জিরো থেকে ওয়ান হয়ে গেল কাউন্ট সংখ্যাটা, তো এটাকে জিরো থেকে আবার ওয়ান বানাইল। এভাবে এই লুপটা চলতে থাকবে, এই যে এন মাইনাস এই যে এন আই লেস দেন এন পর্যন্ত চলতে থাকবে এই লুপটা। দেন হচ্ছে লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পর যখন কন্ডিশনে মিথ্যা হয়ে যাবে তখন সেই লুপ থেকে বের হয়ে যাবে। থেকে বের হয়ে যাওয়ার পর সে দেখবে কি আছে, তো প্রিন্টএফ আছে, তো টোটাল এলিমেন্টস অফ ইভেন নাম্বারের যেই যতগুলো কাউন্ট করছে সেই ইভেন নাম্বার যতগুলো আছে সেই ততগুলো এখানে প্রিন্ট করাবে। আর যেমন পার্সেন্ট দি ইভেন নাম্বারকে ই করতেছি, উল্লেখ করতেছি, আবার প্রিন্টেড, আবার টোটাল এলিমেন্ট অফ অড নাম্বার, এখানে পার্সেন্ট দিয়ে আছে, আবার পার্সেন্ট দিয়ে বোঝা দিচ্ছি যে অড নাম্বার বোঝা দিচ্ছি, এটা রান হবে। তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 7। এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা ফাইন্ড করব ম্যাক্স সর্বোচ্চ এলিমেন্ট অ্যারের সর্বোচ্চ এলিমেন্টগুলোকে আমরা ফাইন্ড করব এই প্রোগ্রামের মাধ্যমে। তো প্রথমে আমরা নিয়ে নিলাম লাইব্রেরি ফাংশন, দেন নিলাম মেইন ফাংশন, দেন হচ্ছে আমরা ইন্টিজার টাইপের দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবল হচ্ছে একটা এন, একটা হচ্ছে আই। দেন আমরা একটা প্রিন্টের ফাংশন নিলাম এরা এই জিনিসটাকে প্রিন্ট করার জন্য। তো অ্যাজ ইউজুয়াল এন হচ্ছে আমাদের অ্যারের এলিমেন্টের ইন্ডেক্স সাইজগুলোকে ডিক্লেয়ার করবে, মানে এন দ্বারা আমরা ওই ইন্ডেক্স সাইজগুলোকে বোঝাবো বা বোঝাচ্ছি এই প্রোগ্রামে। দেন এনকে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইউপি ইনপুট হিসেবে নিয়ে নিলাম। দেন আমরা এবার এটাকে আমরা ফ্লোট হিসেবে নিলাম এটাকে আমরা ফ্লোট হিসেবে নিলাম, আর যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা ওটা ফ্লোট হিসেবে নিলাম। কারণ কি, কারণ হচ্ছে অ্যারের মধ্যে আমরা যে এলিমেন্টগুলো নেব তার মধ্যে তো আমরা অবশ্যই তার মধ্যে থেকেই আমরা একটা ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে ওটাকে খুঁজে বের করব। তো একটা অ্যারের মধ্যে আমরা দশমিক সংখ্যা নিতে পারি, পূর্ণ সংখ্যা নিতে পারি। তো এখন যে ম্যাক্সিমাম যে সংখ্যাটা ওটা কি দশমিক হবে নাকি পূর্ণ সংখ্যা হবে সেটা তো আমরা জানি না। তো ওই হিসেবে আমরা ম্যাক্সটাকেও ফ্লোট হিসেবে নিয়ে নিয়েছি অ্যারি। তো এনটা হচ্ছে যে ইন্ডেক্স সাইজ, আর প্রিন্টের ফাংশন নিলাম, ফাংশনের মধ্যে ইন্টার এলিমেন্টস এইটা প্রিন্ট করানোর জন্য। দেন আমরা লুপ চালালাম। প্রথম লুপে আমরা আগে অনেকবারই বলা হয়েছে যে প্রথম লুপের কাজ হচ্ছে এখানে অ্যারে যতগুলা প্রবলেম আমরা দেখতেছি বা আছে সবগুলোর প্রথম লুপের কাজ হচ্ছে অ্যারেটাকে ইউজার ইনপুট নেওয়া, অ্যারের এলিমেন্টগুলো স্ক্যানের মাধ্যমে ইউজার ইনপুট হিসেবে নেওয়া। এখানে এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এই যে এই কন্ডিশনটা সব মিথ্যা প্রমাণিত না হবে। এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায়, লাইক এন এর মান নিলাম 4, তো এখানে আই এর মান হচ্ছে লুপ ঘুরতে ঘুরতে আয়ের জায়গায় আয়ের মানও 4 হয়ে গেছে, এন এর মানও 4 হয়ে গেছে, তখন কিন্তু এই কন্ডিশনে মিথ্যা হলো। তো মিথ্যা হলে কিন্তু আর এই কন্ডিশনে চলবে না, এই কন্ডিশনটা থেকে বের হয়ে সে এই লুপে চলে আসবে। এই লুপে চলে আসার পর যখন আয়ের মান 0 হলো, এখানে আয়ের মান 0 এবং এন এর মান হলো 4, তখন সে কন্ডিশন সত্য হয়েছে, যেহেতু এখানে হচ্ছে কি এন এর মান হচ্ছে 4 আর আই এর মান হচ্ছে 0, এটা কিন্তু সত্য হয়েছে যে এই ইয়েটা কিন্তু সত্য হয়েছে কন্ডিশনটা। তো সেই লুপে দ্বিতীয় লুপে আর একটা কন্ডিশন আছে, ইফ দিয়ে কন্ডিশন যে আর এর মান
অ্যারের মান কি ম্যাক্স থেকে বড় হইতে হবে। যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা ছিল ওই ম্যাক্সিমাম ভ্যালু থেকে বড় হলেই কি হবে, এই কন্ডিশনের ভিতরে সেই ঢুকবে। তো অ্যারের একটা এলিমেন্ট আমরা যদি নিয়ে থাকি, লাইক 1 2 3 4 5 6 যে কোনো একটা এলিমেন্ট যদি হয়, ওই এলিমেন্টটা কি হইতে হবে, আমার ম্যাক্স ভ্যালু থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। তো ম্যাক্স থেকে বড় হইল অ্যারের মানটা। ম্যাক্স থেকে বড় হওয়ার পর ম্যাক্স থেকে বড় হওয়ার পর হচ্ছে সেই কন্ডিশনের ভিতরে ঢুকলো। কন্ডিশনের ভিতরে ঢোকার পর ম্যাক্স, আমরা এখানে কন্ডিশন হিসেবে ম্যাক্স ইকুয়াল অ্যারে, অর্থাৎ ম্যাক্স এর মানটা কি হবে, এই যে অ্যারে যে ম্যাক্সিমাম অ্যারের মানটা যে ম্যাক্স থেকে বড় হইলো, কন্ডিশনের সত্য হয়ে যে ভিতরে ঢুকলো, কন্ডিশনের সত্য হয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পর সে কি দেখলো যে ম্যাক্স এর ভ্যালুটা আমরা অ্যারে ইকুয়াল দিয়ে দিছি, অর্থাৎ ম্যাক্স এর ভ্যালুটা অ্যারে যে ভ্যালুটা হবে সেটাই হবে কি ম্যাক্স এর ভ্যালু। কন্ডিশন দিয়ে দিছি, কন্ডিশন এরপর সে আবার আই প্লাস প্লাসে যাবে, আই প্লাস প্লাসে যাইয়া ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে যতক্ষণ না পর্যন্ত এন এর মান 4 এবং আই এর মানও 4 না হচ্ছে। যদি আই এর মান 4 হয়ে যায়, এন এর মানও 4, তো এখানে 4 থেকে তো 4 আসছে না, 4 থেকে 4 সমান, তো কন্ডিশনে মিথ্যা। তো সেই লুপ থেকে বের হয়ে প্রিন্টে চলে আসে। প্রিন্টে এসে কি দেখলো, যে ম্যাক্সিমাম এলিমেন্ট, তো ম্যাক্সিমাম এলিমেন্ট পার্সেন্ট এফ, যেহেতু আমরা ফ্লোট টাইপ নিয়েছিলাম ম্যাক্সটাকে, যেহেতু পার্সেন্ট এফ দেওয়া, এখানে এফ দিছি, দিতে হবে। তো এই পার্সেন্ট এফ আমরা কাকে ইন্ডিকেট করছি, এই যে ম্যাক্সটাকে, দেন আমরা ম্যাক্সটাকে প্রিন্ট করে দেবো পার্সেন্ট এফ এর জায়গায়। এই হচ্ছে এই কোড। তো এই কোডটা অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই সেম। কিরকম সেম, আগেরটার মধ্যে জাস্ট আমরা কি ফাইন্ড করছি সেটা হচ্ছে ম্যাক্স এলিমেন্ট অফ অ্যারে, অর্থাৎ অ্যারের ম্যাক্সিমাম সর্বোচ্চ নাম্বারগুলো, সর্বোচ্চ যে সংখ্যা ভ্যালুটা ছিল ওটাকে আমরা বের করছি, বের করে প্রিন্ট করছি। এইখানে হচ্ছে আমরা জাস্ট ম্যাক্সের জায়গায় মিনিমামটা বের করবো। একটা অ্যারের এলিমেন্টের মধ্যে যতগুলো আছে, যতগুলো ভ্যালু আছে, তার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন কোনটা সেটাকে আমরা এখানে প্রিন্ট করব। তো প্রথমে যে এখান থেকে একদম লাস্ট কন্ডিশন পর্যন্ত, এই পর্যন্ত একদম সেম, এই পর্যন্ত একদম সেম। এই যে এগুলা একদম পুরো আগেরটার মতোই আছে। জাস্ট আমরা এই যে ম্যাক্স, ওই আগের যে ম্যাক্সিমাম ফাইন্ড অফ এলিমেন্ট অ্যারে, এটার মধ্যে আমরা জাস্ট এখানে ম্যাক্স হিসেবে একটা ভেরিয়েবল নিচ্ছি, আর এখানে আমরা শুধু একটা মিনিমাম ভেরিয়েবল নেব। যে আরো একটু চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা হচ্ছে, তো এই জায়গায় চেঞ্জটা হচ্ছে যে আমরা যে এখানে শুধু ম্যাক্সিমাম গুলো নিচ্ছি, এখানে এখন মিনিমাম গুলো নেব। তো এই যে আমরা এই যে এই পর্যন্ত সেম ছিল, এইটাও সেম, জাস্ট আমরা ম্যাক্স এর জায়গায় মিনিমাম ইকুয়াল টু অ্যারে 0 নিয়ে নেব, 0 নম্বর ইন্ডেক্স। এই 0 মিনস কিন্তু ইন্ডেক্সকে আমরা বোঝাতেছি যে ইন্ডেক্স নাম্বার। আবার ফর লুপ দিয়ে আমরা জাস্ট সবকিছু সেম রাখবো, এই ফর লুপের কাজও সেম, সবকিছু সেম, জাস্ট হচ্ছে এখানে আমরা কি দিয়েছিলাম, ওই আগেরটাতে আমরা যে ম্যাক্স এর ক্ষেত্রে আমরা দিয়েছিলাম যে অ্যারে আই গ্রেটার দেন ম্যাক্স, অর্থাৎ ম্যাক্স থেকে অ্যারেটা বড় হইতে হবে, এই কন্ডিশনে দিয়েছিলাম। এখানে আমরা দিচ্ছি কি মিনি থেকে ছোট, মিনিমাম থেকে ছোট হতে হবে, ম্যাক্স থেকে বড় হইতে হবে, ম্যাক্স এর ক্ষেত্রে এই কন্ডিশনটা দিতে হবে, আর মিনি থেকে দিতে হবে যে এই কন্ডিশনটা, মিনি থেকে ছোট। এই এই একটা পার্থক্য, ম্যাক্স, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট আর ফাইন্ড দ্য মিনিমাম এলিমেন্ট, এই একটা পার্থক্য শুধু। এই পার্থক্যটা শুনে রাখলেই, আর যে ম্যাক্সের জায়গায় জাস্ট মিনিমাম গুলোকে রিপ্লেস করে দিলেই সব কিছু হয়ে যাবে। দেন লুপ থেকে বের হওয়ার পর প্রিন্টিভে ঢুকবে, প্রিন্টিভে আমরা জাস্ট পার্সেন্ট এফ দিয়ে মিনিমামকে প্রিন্ট করে দিব। এই হচ্ছে আমাদের কাজ এই কোডে। দেন হচ্ছে নেক্সট কোডটা হচ্ছে, তো এই কোডটা হচ্ছে যে আমরা বের করবো যে সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট অফ অ্যারে, একটা অ্যারে এলিমেন্টের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ যে মানটা আছে, ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমরা এখন বের করবো এই কোডের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আমরা নিয়ে নিলাম লাইব্রেরি ফাংশন, দেন হচ্ছে মেইন ফাংশন, দেন মেইন ফাংশনের কাজ হচ্ছে শুরু এই সেকেন্ড ব্রেক খালি লিস্ট থেকে, দেন আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিলাম আই এন,
n দ্বারা আমরা কিন্তু বোঝাই যে n হচ্ছে যে ইন্ডেক্স সাইজ, n ইকুয়াল টু ইন্ডেক্স সাইজ প্রিন্টের মাধ্যমে যদি ইন্ডেক্স সাইজ দেন আমরা স্ক্যানের মাধ্যমে nটাকে হিসেবে নিয়ে নিই। দেন কি করলাম যে ফ্লোট টাইপের তিনটে ভেরিয়েবল নিলাম, এর মধ্যে হচ্ছে যে অ্যারে নিলাম একটা, দেন হচ্ছে ম্যাক্স 1 ম্যাক্স 2, যেটা আমরা সেকেন্ড দ্বিতীয় সর্বোচ্চ ভ্যালু যেটা আমরা বের করবো সেটা আমাদের আগে তো আমাদের ফাইন্ড করতে হবে কোনটা ম্যাক্স 1 কোনটা, দেন হচ্ছে আমাদের ম্যাক্স 2। তো আমাদের আগে তো ম্যাক্স 1টাকে বের করতে হবে, দেন হচ্ছে আমরা ম্যাক্স 2কে বের করবো। সেটা আমরা দুইটাই নিয়ে নিলাম যে ম্যাক্স 1 ম্যাক্স 2 নিয়ে নিলাম। দেন প্রিন্টএফ করে ফাংশন দিলাম প্রিন্টএফ, দেন ইন্টার দ্য এলিমেন্টস, এটাকে আমরা প্রিন্ট করালাম। প্রিন্ট করানোর পর আমরা একটা লুপ চালালাম। আমি আগেই বলছি যে প্রথম লুপের কাজ হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বারটাকে ইনপুট নেওয়া, ইন্ডেক্স নাম্বার থেকে, অর্থাৎ এই যে এলিমেন্টগুলো ছিল এই এলিমেন্টগুলোকে আমাদের স্ক্যানএফের মাধ্যমে ইনপুট হিসেবে নিয়ে নেওয়া। প্রথম লুপের সবগুলা যতগুলো কোডে খোঁজ দিয়েছি আমরা সবগুলোতে এই কাজ করতে পারছি যে প্রথম লুপে শুধু এই কাজটাই হচ্ছে। তো আমরা এখানে নিয়ে নিলাম পার্সন অ্যাপ, যেহেতু আছে পার্সন অ্যাপ এই জন্য আমরা ফ্লট টাইপ নিয়েছিলাম, ফ্লট টাইপ এই কারণে পার্সন অ্যাপ। দেন হচ্ছে অ্যারেকে আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এই লুপ থেকে বের হওয়ার পর আমরা একটা কন্ডিশন দেখলাম যে ম্যাক্স 1 ইকুয়াল টু ম্যাক্স 2 ইকুয়াল টু অ্যারে 0, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সের অ্যারের যে ভ্যালুটা আছে, যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টটা কি ম্যাক্স 1 এর মধ্যে আমরা দিয়ে দিলাম এবং ম্যাক্স 2 এর মধ্যে আমরা দিয়ে দিলাম। তো আপাতত ম্যাক্স 1 আর ম্যাক্স 2 এর ভ্যালুটা কি হচ্ছে দেখেন। তো আমরা যদি দেখেন ইন্ডেক্সে আমরা কি রাখছি, ইন্ডেক্সের মধ্যে আমরা রাখছি হচ্ছে ইন্ডেক্সে 0 আছে, ইন্ডেক্স 0 এর মধ্যে আমরা রাখছি হচ্ছে 1, মানে আমরা যদি ভ্যালু নিছি ইন্ডেক্স n এর মান আমরা 3 নিছি, তো ইন্ডেক্সের মান 0 1 2, 0 থেকে 2 পর্যন্ত হবে। তো ইন্ডেক্স 0 তে আমার কি আছে, ইন্ডেক্স 0 তে আমি আছি 1, ইন্ডেক্স 1 এ রাখছি আমি 2 এন্ড ইন্ডেক্স 2 তে রাখছি আমি 3। তো এখানে আমরা যদি দেখি যে কি লেখছে ম্যাক্স 1 ইকুয়াল টু ম্যাক্স 2 ইকুয়াল টু অ্যারে 0। তো এখানে আমাদের ম্যাক্সের মানটা কি হইতেছে 1 হইতেছে, আর ম্যাক্স 1 এর মান হইতেছে 1 আর ম্যাক্স 2 এর মান হইতেছে কি 1। দেন হচ্ছে আমরা কি নিলাম যে ম্যাক্স এর মান আমাদের 1 হইলো, ম্যাক্স 2 এর মান আমাদের 1 হইলো। দেন আমরা লুপে ঢুকলাম, লুপে ঢোকার পর কি দেখতেছি যে ফর লুপ i ইকুয়াল টু 0, i এর মান f থেকে ছোট হইতে হবে এবং i প্লাস প্লাস আছে। তো n এর মান আমরা 3 নিছি, তো প্রথম কন্ডিশন i 0, তো কন্ডিশন সত্য হয়েছে, 3 থেকে ছোট হয়েছে i এর মানটা। হওয়ার পর আমরা লুপের ভিতরে ঢুকবো, এই যে লুপের ভিতরে এইগুলো আছে, ঠিক আছে। তো লুপের ভিতরে ঢোকার পর আমরা এই দিয়ে একটা কন্ডিশন দিছি যে অ্যারে i, তো i এর মান হচ্ছে কি 0, এখন অ্যারে 0 ইন্ডেক্স 0 মিন্স ইন্ডেক্স মানে ম্যাক্স 1 থেকে কি হবে বড় হবে, ম্যাক্স 1 থেকে কি হবে বড় হবে। তো আমরা দেখি কি ইন্ডেক্স 0 তে কি ছিল, ইন্ডেক্স 0 তে আমরা 1 নিয়েছিলাম, ইন্ডেক্স 0 তে 1 ছিল। তো যেহেতু 1 আর ম্যাক্স 1 এ কি আছিল, ম্যাক্স 1 এও কিন্তু আমাদের ফার্স্ট 1 ছিল, এই কন্ডিশন অনুযায়ী ম্যাক্স 1 এর 1 ছিল। তো সেই ক্ষেত্রে কন্ডিশন সত্য না, যে ম্যাক্স 1 কিন্তু হ্যারি 0 অর্থাৎ ইন্ডেক্স 0 সমান সমান দুটোই কিন্তু 1, কিন্তু সত্য না। সত্য না হলে কিন্তু এর ভিতরে আর ঢুকবে না, এর ভিতর থেকে বের হয়ে যাবে, বের হয়ে কি ঢুকবে ইফ এলসে ঢুকবে, ইফ এলসে ঢুকবে। এরপর ইফ এলসে ঢুকলো, ইফ এলসে ঢুকে কি দেখলো যে হচ্ছে আমার এর মান এখন পর্যন্ত কিন্তু আয়ের মানটা এখানে 0ই আছে, আয়ের মানটা কি এখন পর্যন্ত এখানে
জিরোই আছে, আয়ের মানটা এখন পর্যন্ত এখানে কি আছে, জিরোই আছে। জিরো থাকার পর আয়ের জিরো, এর মান কিন্তু আমাদের ওয়ান, এই যে দেখেন জিরো, এই যে এখানে ওয়ান। তো এটা কিন্তু মিথ্যা হয়ে গেছে। ম্যাক্স ওয়ান এর মান নাকি, ম্যাক্স ওয়ান এর মান, ম্যাক্স টু এর মান ছিল ওয়ান। তো ম্যাক্স টু এর মান কিন্তু ওয়ান ছিল, আর অ্যারে জিরোর মান কিন্তু ওয়ান। কিন্তু এটা দুটো সমান, এখানে হচ্ছে কি বড় ছোট হতে হবে, এটা কিন্তু মিথ্যা। তো এখানে আমরা কি অ্যান্ড লজিক ই লজিক্যাল একটা ইউজ করছি, অপারেটর। তো এর মানে হচ্ছে দুই পাশে আমার সত্য হইতে হবে, দুই পাশে আমার কি সত্য হইতে হবে। তো দুই পাশে যদি সত্য হইতে হয়, তাহলে এক পাশেটা যদি মিথ্যা হয়ে গেছে অলরেডি, এটা যদি আমার সত্যও হয়, তারপরেও কিন্তু আমার এটা কি হবে, এই কন্ডিশনটা কিন্তু ফলস হিসেবে আখ্যায়িত হবে। তো ফার্স্টেরটা তো মিথ্যা হইলই, সেকেন্ডটা কিন্তু মিথ্যা। যে কি বলছে, অ্যারি আয়ের মান তো জিরো, অ্যারি জিরোর মান ম্যাক্স ওয়ানের সমান হতে পারবে না, এটা কিন্তু নট অপারেটর। এটা এটা কিন্তু হচ্ছে কি নট অপারেটর। তো নট নট ইকুয়াল সমান হতে পারবে না, কিন্তু তার সাথে সমান। এই যে ম্যাক্স ওয়ানের মান ওয়ান, আর এই জিরোর মান কিন্তু ওয়ান, তাই মিথ্যা। তাই এখান থেকে বের হয়ে, এই কন্ডিশন থেকে সে বের হয়ে যাবে, বের হয়ে যে আবার আই প্লাস প্লাসে যাবে। আই প্লাস প্লাস যাওয়ার পরে এখন কিন্তু আয়ের মান আর জিরো নাই, আয়ের মান এখন আছে ওয়ান। তো জিরো থেকে আমরা এখন ডিলিট করে দিই, তো আয়ের মান এখন আছে কি, আয়ের মান আছে এখন ওয়ান, ওয়ান আছে। তো ওয়ান, ওয়ান কন্ডিশন সত্য, ওয়ান থেকে ছোট, তো কন্ডিশন ভিতরে ঢুকলো। এখন আই ইকুয়াল টু ওয়ান আছে, আই ইকুয়াল টু কি আছে, ওয়ান আছে আয়ের মান। আই ইকুয়াল টু এখন কি আছে, আই ইকুয়াল টু ওয়ান। আই ইকুয়াল টু ওয়ান থাকলে এখন দেখবে ম্যাক্স ওয়ান, ম্যাক্স ওয়ানের মান কি, ম্যাক্স ওয়ানের মান কিন্তু ওয়ান। ম্যাক্স ওয়ান এখানে আছে ওয়ান, এই জায়গায় হচ্ছে কি ওয়ান আছে, এই জায়গাটা এখন আছে আমার ওয়ান। ওয়ান থাকার পর ওয়ান, আর আই ওয়ান এর মান কত, আই ওয়ান এর মান হচ্ছে টু। আই ওয়ান এর মান হচ্ছে টু, আমরা ইন্ডেক্স ওয়ান এর ভ্যালু আছে কি টু। টু থাকার পর এখানে হচ্ছে যে অ্যারের মানটা হচ্ছে টু, আর এখানে হচ্ছে কি ওয়ান। ওয়ান থেকে টু তো অবশ্যই বড়। এই যে দেখেন অ্যারেতে আছে কি আমার টু, এটা হচ্ছে টু, আর এখানে আছে কি আমার ওয়ান। এই যে এই কন্ডিশনে তো অবশ্যই সত্য, ওয়ান থেকে তো বড় টু, সত্য হওয়ার কারণে আমার এই কন্ডিশন সত্য হচ্ছে। এখন ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখবে যে ম্যাক্স টু ইকুয়াল টু ম্যাক্স ওয়ান। এখন কি সে প্রিন্ট করলো যে ম্যাক্স টু, যেহেতু এটা সত্য হয়েছে, যেহেতু এটা কি হয়েছে, সত্য হয়েছে। ম্যাক্স ওয়ান ইকুয়াল টু ম্যাক্স টু। তো এই যে ম্যাক্স ওয়ান ইকুয়াল টু ম্যাক্স টু, মানে ম্যাক্স টু এর মান ওয়ান, ম্যাক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান। দেন আবার কি ম্যাক্স ওয়ান ইকুয়াল টু অ্যারে আই। এখানে এবার আবার ম্যাক্স ওয়ান এর মান কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো ম্যাক্স ওয়ান এর মান ছিল আগে ওয়ান ছিল, আর এখন ম্যাক্স ওয়ান এর মান, এখন কিন্তু আয়ের মান কিন্তু ওয়ান। তো আয়ের মান ওয়ান, আয়ের মান ওয়ানে কিন্তু আমাদের কি ছিল, টু ছিল, ভ্যালু ছিল টু। টু এই যে দেখেন আয়ের মান ওয়ানে আমাদের ভ্যালু হচ্ছে টু। টু হওয়ার কারণে এখন ম্যাক্স ওয়ান এর মান ছিল আমার ওয়ান, কিন্তু এখন হয়ে গেছে কত, এখন হয়ে গেছে কি আমার এখানে যখন ওয়ান। তো এর মানটা আমার এখন হচ্ছে টু। তো ম্যাক্স ওয়ান এর মান আমার এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, টু হয়ে গেছে, টু হয়ে গেছে, ম্যাক্স ওয়ান এর টু হয়ে গেছে। দেন হচ্ছে আবার এই লুপে ঢুকবে, এই লুপে ঢুকে কন্ডিশন সত্য কিনা, এসএসসি ঢুকবে, এসএসসি ঢুকার পর সে দেখবে যে অ্যারি ওয়ান, অ্যারি ওয়ান এর মান কত, অ্যারি ওয়ান এর মান হচ্ছে এই টু। ম্যাক্স টু এর মান হচ্ছে ওয়ান, ম্যাক্স টু এর মান হচ্ছে ওয়ান, ওয়ান থেকে কিন্তু টু বড়, যেহেতু এর মান হচ্ছে টু, টু কিন্তু এর থেকে বড়, ওয়ান থেকে বড়। এটা কিন্তু সত্য হয়েছে, এতটুকু সত্য হয়েছে। এখন হচ্ছে এটা ম্যাক্স ওয়ান এর মান হচ্ছে টু, ম্যাক্স ওয়ান এর মান হচ্ছে কি, ম্যাক্স ওয়ান এর মান হচ্ছে টু, আর অ্যারে ওয়ান এর মান হচ্ছে টু, এই যে অ্যারে ওয়ান এর মান হচ্ছে টু। ম্যাক্স ওয়ান এর অবশ্যই সমান না, তাই এটা সত্য। তাহলে কি যে ম্যাক্স টু এর জায়গায় কি হবে, ম্যাক্স টু এর জায়গায় এই যে অ্যারি, অ্যারি এই আই এর মান কিন্তু হচ্ছে ওয়ান, আই এর মান কিন্তু ছিল কি, আই হচ্ছে ওয়ান, আই ওয়ান এর মান হচ্ছে টু। অ্যারি টু আর ম্যাক্স টু, তো ম্যাক্স টু এখন ম্যাক্স টু ইকুয়াল টু হয়ে যাবে কি, টু হয়ে যাবে, ম্যাক্স টু ইকুয়াল টু হয়ে যাবে, টু হয়ে যাবে। টু হয়ে যাওয়ার পর সে আবার দেখবে আবার আই প্লাস প্লাস আসবে, আই প্লাস প্লাসের পর এখন আই এর মান হয়ে যাবে টু। এখন কি আই এর মান হয়ে যাবে টু, আই এর মান হয়ে যাবে টু।
টু হয়ে যাওয়ার পর দেখবে হ্যাঁ সত্য আছে, কন্ডিশন সত্য আছে। দেন আবার ইফ লিখবে, ইফ আই টু এর মান হচ্ছে কি, আই টু এর মান হচ্ছে যে 3, আই টু এর মান 3, তো ম্যাক্স, আর ম্যাক্স ওয়ান এর মান কি ছিল, ম্যাক্স ওয়ান এর মান ছিল 2, 2 থেকে 3 বড়, তাহলে সত্য। তারপর ভিতরে রাখবে, ভিতরে রেখে এখন ম্যাক্স টু ইকুয়াল টু ম্যাক্স ওয়ান, হ্যাঁ ঠিক আছে, এই দুইটাই কিন্তু সমান আছে। মানে হচ্ছে ম্যাক্স ওয়ান ইকুয়াল টু আই থ্রি, তো আই থ্রি মান কি আছে, আই থ্রি মান আই টু, আই এর মান হচ্ছে টু, তো আই টু এর মান হচ্ছে থ্রি, তো ম্যাক্স ওয়ান এর মানটা এখানে হয়ে যাবে কি থ্রি। থ্রি হয়ে যাওয়ার পর এখন সে নিচে ইকুয়াল করবে, ইকুয়াল করে দেখবে যে ম্যাক্স টু, ম্যাক্স টু আর আই টু এর মান কি বড় আছে কিনা। ম্যাক্স টু, ম্যাক্স টু এর মান কত ছিল, ম্যাক্স টু এর মান টু, তো এখানে আই এর মান কত, আই এর মান হচ্ছে যে টু, আর আই টু এর মান হচ্ছে যে থ্রি, তো ঠিক আছে সত্য হয়েছে কন্ডিশন। টু এর থেকে থ্রি অবশ্যই বড়। দেন হচ্ছে এই কন্ডিশনে আসবে, এই কন্ডিশনে কি দেখবে যে নট ইকুয়াল টু সমান, অর্থাৎ সমান নয়। তো আই, আই এর মান হচ্ছে টু, তো আই এরই টু এর মান হচ্ছে যে থ্রি, আর ম্যাক্স ওয়ান এর মান ছিল, ম্যাক্স ওয়ান এর মানও কিন্তু থ্রি হয়ে, থ্রি ছিল, থ্রি হয়ে গেছে যে এই কন্ডিশনে কিন্তু ম্যাক্স ওয়ান এর মানটা কি হয়ে গেছে, থ্রি হয়ে গেছে। থ্রি হয়ে যাওয়ার পর তাহলে তো এটা অবশ্যই সমান হয়ে গেছে যে আই, আই টু এর মানও থ্রি আর ম্যাক্স ওয়ান এর মানও থ্রি, তাহলে এটা মিথ্যা, মিথ্যা হলে এটা বাদ, তো সে আবার গ্রুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর আবার আই প্লাস প্লাস করে আয়ের মান হয়ে যাবে, আয়ের মান হয়ে যাবে এখন টু থেকে থ্রি, আয়ের মান হয়ে যাবে টু থেকে থ্রি। থ্রি হওয়ার পর দেখবে সে কন্ডিশন চেক করে, কন্ডিশন মিথ্যা, তাহলে সে লুপ থেকে বের হয়ে যাবে। সেকেন্ড লার্জেস্ট প্রিন্টে চলে আসবে, সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট, সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট কি আছে, ম্যাক্স টু কে আবার প্রিন্ট করে, তো ম্যাক্স টু এর মান আমরা লাস্ট কত পেয়েছি, টু পাইছি। ম্যাক্স টু এর মান আমরা কি পাইছি, টু পাইছি। টু পাইলে আমরা ম্যাক্স টু কে টু প্রিন্ট করে দেবো। দেখেন যে আমরা যে এলিমেন্টগুলো নিয়েছি এখানে কিন্তু ওয়ান টু থ্রি, থ্রি ছিল হচ্ছে বড় আর টু কিন্তু সেকেন্ড লার্জেস্ট, সো আমরা কিন্তু শেষমেশ কি পেয়েছি যে টু একটা সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট হিসেবে পাইছি। তো এরপর হচ্ছে নেক্সট, তো এই প্রবলেম হচ্ছে আমরা একটা অ্যারের এলিমেন্টের মধ্যে যে কোনো স্পেসিফিক এলিমেন্ট আমরা সার্চ করব। এখন কি সার্চ করব, সার্চ করব হচ্ছে লাইক হচ্ছে আমরা এর মধ্যে একটা এলিমেন্ট নিলাম হচ্ছে কি 1 5 8 7, এই চারটা এলিমেন্ট আমরা নিলাম। এলিমেন্ট আমরা নিব, যে এখন আমরা এই এইটটাকে সার্চ করব যে এইটটা কই আছে, কত নম্বর ইন্ডেক্স আছে, কোন পজিশনে আছে। তো আমরা সার্চ করব যে এর এলিমেন্টটা কি, কোন এলিমেন্ট আমরা সার্চ করতে চাইছি, ধরো আমরা 8 সার্চ করব। তো আমরা দিব যে 8, আমরা দিব যে এইটাকে দেখা যে কোন পজিশন আছে, কত নাম্বার আছে, তো সে আমরা এর মাধ্যমে আমরা কি করবো, এই পজিশনটা আমরা বের করবো, পজিশন যে এটা কত নাম্বার পজিশনে আছে। এই যে এখানে কত নাম্বার, 1 2 3, যখন 3 নাম্বার পজিশন আছে, তো এই প্রোগ্রামের মাধ্যমে আসবে যে এই যে 8 সংখ্যা, এই সংখ্যাটা অ্যারে 3 নাম্বার পজিশনে আছে। এটাই হচ্ছে এই কোডের কাজ। তো দেখেন প্রথমে হচ্ছে আমরা লাইব্রেরি ফাংশন নিলাম, ইন্ট মেইন ফাংশন নিলাম, ইন্টিজার টাইপের আমরা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কি কি, এন, যে এন দ্বারা আমরা সবসময় অ্যারের ইন্ডেক্স নাম্বারকে বোঝাচ্ছি, আই। দেন হচ্ছে নতুন একটা এলিমেন্ট সার্চ এলিমেন্ট, এখানে কি বলে সার্চ এলিমেন্ট, এই ভেরিয়েবল নিলাম ইন্টিজার ফাউন্ড, অর্থাৎ এটা আমরা খুঁজবো, তো ফাউন্ড নামক ভেরিয়েবল নিলাম, যার মান, যার মান নিলাম হচ্ছে জিরো। ফাউন্ডের মানে আমরা কি নিলাম জিরো। তো প্রিন্টের একটা ফাংশন নিয়ে আমরা প্রিন্ট করালাম, জাস্ট স্ক্যানের মাধ্যমে আমরা এনটাকে স্ক্যান করলাম ইনপুট হিসেবে। দেন ইন্টিজার টাইপের আমরা অ্যারে নিলাম। এখন দেখলাম যে আমরা অ্যারেটা কিন্তু ইন্টিজার টাইপ নিচ্ছি, আমাদের এটা বুঝতে হবে কখন ইন্টিজার টাইপ নিতে হবে, কখন নিতে হবে। যে কোনো কিছু নিলে এখানে চেঞ্জ করলে আপনার এই যে এখানে চেঞ্জ হবে, পার্সেন্ট এফ ডি এর জায়গায় পার্সেন্ট এফ হবে, পার্সেন্ট ডি এর জায়গায় পার্সেন্ট এফ হবে, এই আর কি, এই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নেবেন ফ্লট ইন্টিজার যেটা মন চায় বা যেটা ইচ্ছা আর কি। দেন
আবার প্রিন্টের একটা ফাংশন নিলাম এটা প্রিন্ট করানোর জন্য। দেন আগের মতোই প্রথম ফর লুপের কাজ হচ্ছে শুধুমাত্র এলিমেন্ট গুলোকে স্ক্যানের মাধ্যমে ইনপুট হিসেবে নেওয়া। এটা আমরা অলরেডি সবাই জানি সবগুলা করেই। এই একটাই কাজ, প্রথম লুপের কাজ হচ্ছে স্ক্যানের মাধ্যমে এলিমেন্ট গুলোকে ইনপুট হিসেবে নেওয়া। দেন আমরা একটা প্রিন্টএফ নিলাম ইন্টার দ্য এলিমেন্ট প্রিন্ট করানোর জন্য। স্ক্যানএফ এর মাধ্যমে আমরা কি করলাম যে সার্চ এলিমেন্ট মিনস অর্থাৎ আমরা যে অনেকগুলো যে এলিমেন্ট নিলাম, এই যে 1 5 8 7 যে নিলাম, আমরা এর মধ্যে কোন এলিমেন্টটাকে সার্চ করে চাইতেছি, যে কোন এলিমেন্টটা আমি জানতে চাইতেছি যে এই এলিমেন্টটা 1 নম্বর পজিশনে আছে কিনা সেটা দেখার জন্য আমরা সার্চ এলিমেন্ট অবশ্যই দিব। ধরুন আমরা এইগুলো আমরা আমাদের এলিমেন্ট অ্যারে এলিমেন্টের মধ্যে আমরা কি আমরা চাই এখন আমরা সার্চ করব হচ্ছে 7 নাম্বারকে। 7 দিলাম, 7 এই যে এটাই হচ্ছে কি এলিমেন্ট, সার্চ এলিমেন্ট এটাই আমরা যখন 7 লিখবো তখন 7টা কত নম্বর পজিশনে আছে সেই পজিশনগুলো এই যে এখানে চলে আসবে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে এর কাজ, যে সার্চ এলিমেন্ট আমরা স্ক্যানএফ দিয়ে আবার ইভেন্ট নিলাম, যেহেতু আমাদের আলাদা আলাদা কিন্তু দিতে হবে যে কোন এলিমেন্ট থেকে আমরা চাইতেছি যে এটা আমরা খুঁজবো, পজিশনে আমরা জানবো। তো এর জন্য এটা আমরা কি করলাম, ইনপুট হিসেবে নিয়ে নিলাম। তো দেন হচ্ছে আবার একটা লুপ চালালাম, যে লুপের কাজ হচ্ছে কি ধরেন আমরা এই যে আমরা নিলাম এদিকে ইনপুট, ধরেন আই এর মান নিলাম 5 বা 3, এখানে নিলাম n এর মান, n ইকুয়াল টু ধরলাম 3, n ইকুয়াল 3, আয়ের মান যখন 0, আয়ের মান যখন হচ্ছে কি 0 তখন তো এটা সত্য কন্ডিশন, সত্য হলে সে ভিতরে ঢুকবে কন্ডিশন কারণ ইফ দিয়ে, ইফ কি অ্যারে আই ইকুয়াল সার্চ এলিমেন্ট, অর্থাৎ সার্চ এলিমেন্টটা ধরে নিলাম যে অ্যারে আই এর সমান হবে। এই কন্ডিশনে কখন চলবে, যখন কিনা এতটুকু যে কন্ডিশন আছে এই কন্ডিশনে কখন চলবে, যখন অ্যারে যে মানটা আছে এই মানটা সার্চ এলিমেন্টের সমান হবে। এখন আমরা দেখি আমরা যে ইনপুট গুলো নিয়েছিলাম, এই যে এর ছিল সেটা 3 ইনপুট নেই 2 5 8 নিলাম, এর হচ্ছে আমরা ইনপুট নিলাম কি এর হচ্ছে অ্যারে এলিমেন্ট, এখন এর মধ্যে যে ইন্ডেক্স কোনটা কোথায় থাকবে দেখেন, আমরা এই ডানে থাকেন যে i ইকুয়াল টু i এর মান তো যখন আছে 0 তখন হচ্ছে 2 প্রিন্ট হবে আমার এলিমেন্ট, তখন 2 আছে, i এর মান যখন 1 তখন আমার 5 আছে, আর i এর মান যখন 2 তখন আমার 8 আছে। তো এখানে হচ্ছে আমরা ধরেন এখন 8টাকে খুঁজবো, আমরা সার্চ এলিমেন্টে কি নিব, আমরা সার্চ এলিমেন্টে নিছি সার্চ এলিমেন্টে আমরা কি নিছি 8 নিছি 8 নিছি। তো এখন সার্চ এলিমেন্টটা কি হবে, আমাদের i এর সমান হতে হবে, তাহলে এই লুপের ভিতরে ঢুকবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই i ফার্স্টে আমার i এর মান 0, 0 মধ্যে আমার কি আছে 2 আছে, আর সার্চ এলিমেন্টে কি আছে আমার সার্চ এলিমেন্ট আছে 8, তাহলে করে সমান হয় না, তাহলে মিথ্যা, তাহলে এই লুপের ভিতরে কি সে ঢুকবে না, সে ওই চলে যাবে। আবার এই ইফ আছে, এই ইফ কন্ডিশনে সে ঢুকবে না, এই কন্ডিশনে ঢুকবে না, ঢুকে গেলে সে আবার এই লুপ থেকে বের হয়ে আবার কোথায় চলে যাবে, i প্লাস চলে আসবে, i প্লাস চলে সে i এর মান সে এখন 0 থেকে কি করে দেবে, 0 থেকে সে 1 করে দিল, 1 করে দেওয়ার পর দেখলো এখানে i এর মান 1, তো এখানেও কিন্তু i এর মান কি আছে 1 আছে, তো i এর মান হচ্ছে 1 থাকার কারণে i1 এ কি আছে, i1 আছে 5, i1 এ দেখেন i1 আছে কি 5 আছে, i1 এ 5 আছে, সার্চ এলিমেন্ট হচ্ছে আমার 8, তো 8 টা 5 এর সমান না, তাহলে তো এই কন্ডিশনে মিথ্যা হইতাছে, মিথ্যা হলে আবার সে বের হয়ে আবার i প্লাস প্লাস যাবে, প্লাস প্লাস যাওয়ার পর দেখবে যে এখন আমার কি দিতেছি i এর মান হয়ে এখন 1 থেকে হয়ে গেছে কি 2 হয়ে যাওয়ার পর এখন এখানে তো i এর মান 2 বসলো, 2 বসার পর
i2 এর মান কত, i2 এর মান 8, এখানে 8 বসলো, এখানে 8 বসলো, এখানে 8 বসলো, 8 বসার পর সার্চ এলিমেন্ট আছে আমার 8, সার্চ এলিমেন্টও 8, অ্যারে এই এখানেও 8, তাহলে তো সমান হয়ে গেল। তাহলে অবশ্যই কন্ডিশন সত্য হয়েছে, তার কারণ সত্য, কারণ কন্ডিশন ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকা হচ্ছে আমার যেই ফাউন্ড নিয়েছিলাম কিন্তু জিরো, ফাউন্ড জিরো নিয়েছিলাম। তো যখনই সে এইটটাকে আমি খুঁজতে দিচ্ছি তারে, এইটটাকে সে খুঁজে পাইছে, খুঁজে পাওয়ার পর ফাউন্ডটা কি হয়ে গেছে আমার জিরো থেকে 1 হয়ে গেছে। 1 হয়ে যাওয়ার পর এখন প্রিন্ট করবো যে এলিমেন্ট পার্সেন্ট ডি মিনস সার্চ এলিমেন্ট, যে এলিমেন্ট অফ 8, এখানে আমি সার্চ এলিমেন্ট 8 নিয়েছিলাম। তো এলিমেন্ট 8 ফাউন্ড এট, খুঁজে পাইছি এট পজিশন কই পার্সেন্ট ডি আই প্লাস প্লাস। তো আমার লাস্ট আই প্লাস প্লাস মান কত ছিল, লাস্ট আই প্লাস প্লাস এর মান ছিল 3। 3 নাম্বার পজিশন দেখেন যে 1 1 2 3, 3 নাম্বার পজিশনে কিন্তু আমার কিটা আছে, এই সার্চ এলিমেন্ট 8টা কিন্তু আছে। তাহলে আই প্লাস প্লাস এর মান কিন্তু লাস্টে আমার যখন মিলছে, এই যে এটা ইকুয়েশন সত্য হয়েছে, তখন কিন্তু আই এর মান ছিল হচ্ছে কত, আই এর মান ছিল হচ্ছে কিন্তু 2, কিন্তু ছিল আই এর মান কিন্তু ছিল কি 2। তো এখন আমার আই এর মান এখানে ছিল 2, তো প্লাস প্লাস যদি দেই, তো আই প্লাস প্লাস 2 থেকে কি হয়ে যাবে, আই এর মানটা কিন্তু যখন আমি প্লাস প্লাস দিব, আই এই প্লাস প্লাস যখন আমি দিব, দেওয়ার পর কিন্তু আই এর মানটা 2 প্লাস 1 হয়ে 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে। তো আই প্লাস প্লাস দেওয়ার পর এখানে কি হয়ে গেছে, আমার 3 হয়ে গেছে। এখানে আমার কি প্রিন্ট করাবে, 3 প্রিন্ট করাবে, পজিশনের 3। তো 8 সার্চ এলিমেন্টটা কিন্তু 3 তেই আছে। দেখা যাচ্ছে কন্ডিশন থেকে বের হয়ে যাবে, ইফ নট ফাউন্ড, ফাউন্ড যদি নট হয়, কিন্তু আমরা তো ফাউন্ড করছি, ফাউন্ড ইকুয়াল টু 1, ফাউন্ড কিন্তু পাইছি। তো এখানে কি এটা কন্ডিশন যখন পাবো আমরা, তখন এখানেই কি যে আমরা তো ব্রেক দিছি, ব্রেক দেওয়ার কারণে এখানেই কি হয়ে যাবে, আমাদের কোডটা শেষ হয়ে যাবে। কোডটা কি আর নিচে যে নিচে আর রিড করবে না, ঠিক আছে। তো এখন ধরেন আমরা যে সার্চ এলিমেন্টে কি দিলাম, 9 দিলাম, 9। তো সার্চ এলিমেন্টে 9 দেওয়ার পর সার্চ এলিমেন্ট জুড়াও তো এই এলিমেন্ট গুলো একদম জুড়াও তো 9 নাই। তো সে কি করবে, যখন এই এখানে আই মান 2 আছে, তাহলে এখানে 8 আছে, তো এটা সমান না হলে সে এখান থেকে বের হয়ে আবার আই প্লাস প্লাসে যাবে। আই প্লাস প্লাসে যাওয়ার পর আই এর মান এখানে গেছে 3, আই এর মান কি গেছে 3, হওয়ার পর আই এখানে 3 এন ও 3, কোনো শব্দ মিথ্যা, যেহেতু এখানে লেস দেন আর গ্রেটার দেন দিছে, সেহেতু মিথ্যা হলে সে লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে আবার এই যে দেখেন ইফ আসবে। এখন তো আমাদের সাউন্ড হয় নাই, এই লুপও মিথ্যা হয়ে গেল, আর আমরা আমাদের এলিমেন্টটাকে আমরা ফাইন্ডও করতে পারলাম না, খুঁজেও পাইলাম না, যেহেতু আমার সার্চ এলিমেন্ট ছিল 9 আর এলিমেন্টের মধ্যে 9 নাই, সেহেতু নট ফাউন্ড। এটা এই চিহ্ন মিন্স এই যে এই চিহ্নটা হচ্ছে, এই চিহ্ন দিয়ে আমরা বোঝাই হচ্ছে নট, বুঝে। তো নট ফাউন্ড, তো এটা কন্ডিশন আমরা কি দিয়েছি, নট ফাউন্ড, অবশ্যই সত্য হয়েছে, কিন্তু ফাউন্ড পাই নাই দেখে আমরা ভিতরে এখানে নিচে আসছে তাকে রিড করতে। তো নট ফাউন্ড হওয়ার পর সে ভিতরে ঢুকলো, প্রিন্টেড এলিমেন্ট নট ফাউন্ড, এই যে এখানে হচ্ছে শেষ, দেন হচ্ছে এই কন্ডিশন হয়ে গেছে, দেন রিটার্ন দিয়ে কোড শেষ হয়ে যাবে। আমরা যখন কোডটা আমরা এলিমেন্টে যখন খুঁজে পাইছিলাম, তখন আমরা এখানে একটা ব্রেক দিছি, ব্রেকের কাজ হচ্ছে আমরা যখন খুঁজে পাইছি তখন আর আমাদের নিচে আসার কোনো দরকার নেই, তখন আমাদের কোডটা কি হয়ে যাবে, এখানে শেষ হয়ে যাবে। এই এতটুকু আর আমাদের কম্পাইলার রিডই করবে না, যখন আমরা খুঁজে পাবো না, তখন আবার সেই লুপগুলো যখন কন্ডিশনে মিথ্যা হবে, তখন সেই লুপ থেকে বের হয়ে যাবে, সে কি আছে। প্রথমে লুপ থেকে বের হওয়ার পর প্রথমে যেটা থাকবে সে কাজটি সে করবে। প্রথমে ইফ আছে, ইফ দিয়ে নট ফাউন্ড এর কন্ডিশন দেওয়া আছে, যে কন্ডিশনটা দেওয়া আছে, কন্ডিশন দেওয়ার কারণে আমরা কি করলাম, কন্ডিশন সত্য হয়েছে, যেহেতু আমরা খুঁজে পাইনি, আসলে খুঁজে পাইনি, তো সেহেতু আমরা কি করলাম, এই যে প্রিন্টের দিকে প্রিন্ট করলাম এলিমেন্ট আর নট ফাউন্ড, মানে এই এলিমেন্টটা কি, এই সার্চ এলিমেন্ট 9টা কি, আর এর মধ্যে কি নাই। তো এই হচ্ছে আমাদের কোড, 10টা কোডের সমাধান আমি আমার চেষ্টা করছি বোঝানোর জন্য। আসসালামু আলাইকুম।